হ্যালো বন্ধুরা, তোমরা জানো গতকাল দুটো ম্যাচ ছিল। একটা ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান মুখোমুখি হয়েছিল কাস্টমসের, এবং অপর দিকে কিন্তু ডুরান্ড কাপে জামশেদপুর এফসি মুখোমুখি হয়েছিল আর্মি কন্ট্রোলসের। তো এই সেকেন্ড ম্যাচ অর্থাৎ ডুরান্ড কাপের যে ম্যাচ, সেটা কিন্তু একটা উপভোগ্য ম্যাচ হয়েছে, যেখানে প্রথমার্ধে কিন্তু 2 গোলে এগিয়ে গিয়েছিল জামশেদপুর এফসি, এবং এই দুটো গোলই কিন্তু করেছিল জামশেদপুরের বিদেশি সিভেরিও। এবং এই দুটো গোল হওয়ার পর যখন দ্বিতীয়ার্ধে খেলাটা আবার মাঠে শুরু হয়, তারপরে কিন্তু খেলার পরিস্থিতি প্রচণ্ড ঘুরে যায়, এবং যেখান থেকে আর্মি কিন্তু তাদের কন্ট্রোল নিয়ে নেয় ম্যাচের উপর, এবং যেখান থেকে তারা ম্যাচটা জিতে যায় 3-2 গোলে। জামশেদপুর এফসিকে কিন্তু পরাজয় স্বীকার করতে হয় আর্মির কাছে। এবং এই ম্যাচে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা স্বভাবতই একটা কঠিন মুহূর্ত একটা প্লেয়ারের জন্য, এবং সেটা হচ্ছে আশুতোষ মেহতার কিন্তু একটা ভালো রকমের চোট হয়েছে এই ম্যাচে। মাথায় ফেটেও গেছে, রক্ত বেরিয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন পরিস্থিতি কি সেটা আমিও এখনো জানি না। এবং দ্বিতীয় যে ম্যাচটার কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস ক্যালকাটা কাস্টমস, যে ম্যাচটা আবার কিন্তু মোহনবাগান ড্র করেছে, গোল শূন্য ড্র। অর্থাৎ মোহনবাগানের যে টিমটা ক্যালকাটা ফুটবল লিগে খেলছে, তাদের যে গোল করার উপর নির্ভরশীলতা, সেটা পুরোপুরি প্রায় সুহেল ভাটের উপর, এবং তার ফলস্বরূপ কিন্তু অনেক সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে কনভার্ট করতে পারছে না মোহনবাগান টিম। এই জায়গাটায় কিন্তু নজর দিতে হবে মোহনবাগান কোচ এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে। এবার সামনে ডুরান্ড কাপ রয়েছে, দেখা যাক সেখানে মোহনবাগান কি করে।